নমস্কার, ওয়েলকাম টু রেখিবাণী মধুমন্ত্রীদের চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বন্ধুরা চলো আজ দেখবো যে কারা আমার ভিউয়ার্সদের প্রতি নজর রেখেছে আর কেনই বা রেখেছে। তেমন এটা নজর শুধু যে লাভার্স হবে তা না, নিজের পরিবারও হতে পারে, বাবা মাও হতে পারে, তারাও রাখে না সন্তানদের প্রতি নজর। তো চলো সেটাই দেখে নেব। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এনার্জি ক্লেম করো। আর এটা জেনারেল বেসড রিডিং, তাই হতে পারে এটা অনেকের সাথে রেজোনেট নাও করতে পারে, তাই ততটুকুনি তোমরা নাও যতটুকুনি তোমাদের সাথে এটা রেজোনেট করছে। আর যেটা রেজোনেট করছে না, প্লিজ সেটা জোর করে গায়ে মেখো না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মামা নাজরিন মাইকেল। প্লিজ বলো আমার ভিউয়ার্সদের প্রতি কারা নজর রেখেছে, কারা আমার ভিউয়ার্সদের প্রতি নজর রেখেছে, কারা এরা, কারা যারা আমার ভিউয়ার্সদের প্রতি নজর রাখছে, এরা কারা ইউনিভার্স, এরা কারা ইউনিভার্স যারা আমার ভিউয়ার্সদের প্রতি নজর রাখছে, এরা কারা ইউনিভার্স যারা আমার ভিউয়ার্সদের প্রতি নজর রাখছে, এরা কারা, কারা এরা, ওকে, এরা কারা ইউনিভার্স যারা আমার ভিউয়ার্সদের প্রতি নজর রাখছে। প্লিজ মোহাম্মদ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ বলো এরা কারা যারা আমার ভিউয়ার্সদের প্রতি নজর রাখছে, কারা এরা, কারা এরা, এরা কারা, কারা এরা, এরা কারা যারা আমার ভিউয়ার্সদের প্রতি নজর রাখছে, কারা এরা, কারা, এরা কারা, এরা কারা যারা আমার ভিউয়ার্সদের প্রতি নজর রাখছে, কারা এরা, কারা, ওকে, ওকে, এরা কারা যারা আমার ভিউয়ার্সদের প্রতি নজর রাখছে, কারা এরা, কারা এরা আমার ভিউয়ার্সদের প্রতি নজর রাখছে, এরা কারা, কারা এরা, ওকে। King of Swords, Six of Cups, Nine of Swords, Four of Swords, The Emperor। আচ্ছা একটু ভুল বললাম আমি, এটা হবে হচ্ছে Six of Wands, আর এটা হচ্ছে Four of Wands, Swords নয়। আচ্ছা, আর The Emperor। এখানে যারা যারা তোমাদের প্রতি নজর রেখেছে, প্রথম তো বলবো এটাই ফার্স্টে, এই কার্ডটা, যে এরা তোমার ওয়াইফ, তোমার পাউস হতে পারে, লাইফ পার্টনার হতে পারে, নয় তোমার লাইফ পার্টনার তোমাদের প্রতি নজর রেখেছে, বা তোমরা রিসেন্ট কোনো বিয়ে বাড়িতে গেছিলে, সেখানে তোমাদের সাথে কারোর আলাপ হয়েছে, কথা হয়েছে, কথাবার্তা হয়েছে, তারা তোমাদের প্রতি নজর রাখছে। Please clarify Eight of Wands. 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 The Sun. Eight of Wands কে ক্লারিফাই করেছে The Sun। হতে পারে তোমাদের প্রতি এমন একজন কেউ নজর রাখছে যাদের সাথে তোমাদের খুব কমিউনিকেশন হয়, খুব কথাবার্তা হয়, তার একটা কোনো সন্তানও থাকতে পারে, তার একটা কোনো সন্তানও থাকতে পারে, বা এমন কেউ তোমার হতে পারে, তুমি কোনো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছো, পাবলিক ফিগার তুমি, তো সেখান থেকেও কেউ তোমার প্রতি নজর রাখতে পারে, যারা সোশ্যাল মিডিয়ায় খুব তোমাকে দেখছে
তারাও তোমার প্রতি নজর রাখতে পারে, অথবা এমন একটা কোনো মানুষ, কোনো ব্যক্তি, সে পুরুষ হতে পারে, নারী হতে পারে, যার একটা সন্তান আছে, সেও কিন্তু তোমার প্রতি নজর রাখতে পারে। 6 অফ কাপস, তোমার মা তোমার প্রতি নজর রাখতে পারে, বা তোমার পরিবারের কেউ তোমার প্রতি নজর রাখতে পারে, অথবা তোমার তোমার লাইফ পার্টনারও তোমার প্রতি নজর রাখতে পারে। কিং অফ শোর্টস, এমন কেউ তোমার প্রতি নজর রাখতে পারে যারা আইনের সাথে যুক্ত আছে, যারা লয়ার বা সিভিল সার্ভিসের সাথে যুক্ত আছে, তারাও তোমাদের প্রতি নজর রাখতে পারে। এটা কিন্তু কোনো নেগেটিভ ওয়েতে নেবে না, এটা মানে তোমার হতে পারে সে তোমায় পছন্দ করে, সেই জন্য সে তোমার প্রতি নজর রাখছে, মানে তোমার উপর খুব অ্যাট্রাকশন। দ্য এম্পারার, এমন একজন তোমার প্রতি নজর রাখছে যে একটু বয়স্ক, যার একটু বয়স্ক, সে জীবনে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছে, বিবাহিত, সে পুরুষ হতে পারে, নারী হতে পারে, সে বিবাহিত, একটু একটু বয়স্ক, জীবনে প্রচুর অভিজ্ঞতা সে সঞ্চয় করেছে। সে খুব কঠোরভাবে তার সন্তানকে লালন পালন করে, এরম কেউ তোমাদের প্রতি নজর রাখছে। এবার দেখবো যে এরা কেন নজর রাখছে, কেন। কেন ইউনিভার্স এরা আমার ভিউয়ার্সদের প্রতি নজর রাখছে, কেন রাখছে এরা, কেন ইউনিভার্স কেন রাখছে এরা আমার ভিউয়ার্সদের প্রতি নজর, কেন রাখছে এরা আমার ভিউয়ার্সদের প্রতি নজর, কেন রাখছে, কেন রাখছে। কেন ইউনিভার্স কেন রাখছে এরা আমার ভিউয়ার্সদের প্রতি নজর, কেন রাখছে এরা আমার ভিউয়ার্সদের প্রতি নজর, কেন রাখছে ইউনিভার্স এরা আমার ভিউয়ার্সদের প্রতি নজর, কেন রাখছে, কেন, কেন রাখছে। কেন রাখছে এরা আমার ভিউয়ার্সদের প্রতি নজর, কেন রাখছে, কেন। কেন রাখছে এরা আমার ভিউয়ার্সদের প্রতি নজর, কেন রাখছে, কেন, কেন রাখছে এরা আমার ভিউয়ার্সদের প্রতি নজর, কেন রাখছে, কেন রাখছে, কেন রাখছে। বটম অফ দ্য ডেক এসছে স্ট্রেংথ। আচ্ছা, এটা আমি নিচ্ছি। পেজ অফ পেন্টিকলস, এস অফ পেন্টিকলস, 9 of wands, ace of swords, wheel of fortune। ডেফিনেটলি এরা তো তোমাদের প্রতি নজর রাখছেই, এই মানুষগুলো, কিন্তু কেন রাখছে, কারণ এদের কাছে এখন ক্ল্যারিটি এসছে, এদের কাছে এখন ক্ল্যারিটি এসে গেছে যে এরা তোমাদেরকে ভালোবাসে। এদের কাছে ক্ল্যারিটি ছিল না বলে এরা দূর থেকে তোমাদের এতদিন ধরে তোমাদের প্রতি নজর রেখেছে যে ঠিক হবে কি হবে না, আমি সত্যি এই মানুষটাকে ভালোবাসি কি বাসি না, আমার কি মানুষটার কাছে যাওয়া উচিত কি উচিত না। তো হ্যাঁ, এদের এখন ক্ল্যারিটি এসে গেছে, এদের ক্ল্যারিটি এসে গেছে, সেই জন্য এরা তোমাকে
তোমার কাছে আসবে, তোমাকে অফার দিতে চলেছে খুব শীঘ্রই। কখন অফারটা দিতে চলেছে? হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন সময়কে ডিনোট করে, সময়কে বোঝায়। যখন ডিভাইন টাইম আসবে, যখন ইউনিভার্স টাইম আসবে, কখন আসবে? নিজেদেরকে এরা সেই শক্তিটা নিজেদের মধ্যে এরা যোগাচ্ছে, তোমাদেরকে সেই অফার দেওয়ার জন্য, তোমাদেরকে বলার জন্য যে এরা তোমাদেরকে ভালোবাসে, তোমাদের কাছে আসার জন্য এরা নিজেদের প্রতি শক্তি যোগাচ্ছে। দেখো বন্ধুরা, একটা মানুষ কখন একটা সিংহর মুখে হাত দেয়? একটা কোনো সাধারণ মানুষ কি সিংহর মুখে হাত দিতে পারে? দিতে পারে না। কিন্তু কখন সিংহর মুখে হাত দেয়? যখন তাদের মধ্যে খুব শক্তি থাকে, তাদের খুব মানে তারা খুব পজিটিভ এনার্জিতে ভরপুর থাকে, তাদের প্রচন্ড শক্তি থাকে, তখন কিন্তু একটা মানুষ সিংহের মুখে হাত দিতে পারে। ঠিক সেই জন্যই তোমার মানুষটি নিজের মধ্যে এখন শক্তি যোগাচ্ছে, নিজের মধ্যে এখন কাজ করছে। হুইল অফ ফরচুন সময়কে ডিনোট করে, সে এখন নিজের মধ্যে কাজ করছে, ডিভাইন টাইম এখন তার চলছে, ডিভাইন গাইডেন্স চলছে, সে এখন নিজের মধ্যে কাজ করছে। যখন সে সেই শক্তিটা সঞ্চয় করতে পারবে, তখন সে তোমাদের কাছে আসবে, এসে তোমাদের সেই অফারটা দেবে, সে তোমাদেরকে তার মনের কথাটি বলবে। যতক্ষণ না সে তোমাদেরকে মনের কথাটি বলতে পারছে, সে তোমাদের প্রতি নজর রাখছে, তোমরা কি করছো না করছো, তোমাদেরকে নিয়ে খুব কিউরিসিটি তার রয়েছে, কারণ তার সেই ক্ল্যারিটি এসে গেছে তার, যে হ্যাঁ, তুমি হচ্ছে আমার সেই মানুষ, তুমি হচ্ছে আমার সেই মনের মানুষ। এবার দেখবো আর কি বলতে চাইছে, আর কি বলতে চাইছে, আর কি বলতে চাইছে আমার ভিউয়ার্সদেরকে তার সেই মানুষটি, আর কি বলতে চাইছে আমার ভিউয়ার্সদেরকে তার সেই মানুষটি। প্লিজ আমায় বলো, আর কি বলতে চাইছে আমার ভিউয়ার্সদেরকে তার মনের মানুষটি। প্লিজ বলো, আর কি বলতে চাইছে আমার ভিউয়ার্সদেরকে তার মনের মানুষটি। আর কি বলতে চাইছে আমার ভিউয়ার্সদেরকে তার মনের মানুষটি। প্লিজ বলো, আর কি বলতে চাইছে আমার ভিউয়ার্সদেরকে তার মনের মানুষটি। আর কি বলতে চাইছে, আর কি বলতে চাইছে, আর কি বলতে চাইছে? প্লিজ ইউনিভার্স বলো আমায়। আর কি ইউনিভার্স, আর কি বলতে চাইছে? বলো ইউনিভার্স, আর কি বলতে চাইছে? বলো ইউনিভার্স, আর কি বলতে চাইছে? প্লিজ বলো ইউনিভার্স, আর কি বলতে চাইছে? ওকে, 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 কি বলতে চাইছে? আর কি বলতে চাইছে? আর কি বলতে চাইছে? ওকে, ওকে, এবার একটু ট্যারট থেকে দেখে নেবো। আমার মনের মানুষের তার মনের মানুষটি কি বলতে চাইছে? আমার মনের মানুষের তার মনের মানুষটি কি বলতে চাইছে? কি বলতে চাইছে? কি বলতে চাইছে? কি বলতে চাইছে? ওকে, হুম, ওকে,
ফার্স্টে বলবো ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে গাইডেন্স দিচ্ছে যে ডোন্ট ডিম টু ফিট ইন, যে তোমরা এইভাবে উদাস হয়ে যেও না, এতটা উদাস হওয়ার কিচ্ছু হয়নি। টেক আ ব্রেক, একটু ব্রেক নাও বাবা, একটু ব্রেক নাও, একটু ব্রেক নাও, প্লে, হ্যাভ ফান। দ্য গ্রেট ক্যাথারিন সে আসতে চলেছে তোমার জীবনে, সে আবার তোমার জীবনে আসতে চলেছে। তাই এতটাও টেনশন, এতটাও কষ্ট এসবের মধ্যে থেকো না বাবা, একটু বেরো, একটুখানি ব্রেক নাও। কারণ কি, সেই মানুষটা তোমার জীবনের মধ্যে আসতে চলেছে আবার, তাই জন্য এখন একটু একটু ফান করো, একটু বাইরে থেকে একটু ঘুরে আসো, একটু চিল আউট করো, একটু নিজেকে সময় দাও, একটু সেলফ কোম্পানি এনজয় করো। চলে যাও একটা কোনো ক্যাফেতে, গিয়ে নিজের সাথে নিজেকে একটা ডেট দাও, নিজের সাথে টাইম স্পেন্ড করো, একটা কফি নাও, কফি নিয়ে নিজের সাথে টাইম স্পেন্ড করো। এতটাও টেনশন, স্যাডনেস এসবের মধ্যে থেকো না। বটম অফ দ্য ডেক হচ্ছে কিপার্স অফ দ্য আর্থ ইউনিভার্স, সেই মানুষটিকে শক্তি দিচ্ছে, হিলিং চলছে সেই মানুষটি খুব শীঘ্রই তোমাদের কাছে আসতে চলেছে। তাই এতটাও টেনশন নেওয়া, ওয়ারি করার কিচ্ছু হয়নি। তোমার মনের মানুষটি কি বলছে তোমাকে, ডেফিনেটলি তোমাকে বলতে চাইছে কিন্তু সে বলতে পারছে না। তাই কি সে বলতে চাইছে, এই কার্ডগুলো হচ্ছে তারই কথা। ফার্স্ট অফ অল সে অ্যাপোলোজাই করছে, সে সরি বলতে চাইছে তোমাকে, কিন্তু সরি বলতে পারছে, ওই যে সে তো নিজের মধ্যে এখন শক্তি যোগাচ্ছে না তোমার কাছে আবার আসার জন্য, সে ডেফিনেটলি সে অ্যাপোলোজাই করবে তোমার কাছে, সে তোমাকে সরি বলবে। পাশাপাশি সে এটা বলতে চাইছে যে সে খুব ফরচুনেট মনে করছে, বিকজ তুমি তার জীবনে রয়েছো, সেই জন্য সে তোমাকে ধন্যবাদও জানাচ্ছে যে আবারও তুমি তার জীবনে ফিরে আসতে চলেছো। কারণ সে তোমার কাছে আসতে চলেছে, সে তোমার কাছে এলে অবশ্যই তুমি তার জীবনে ফিরে আসবে। পাশাপাশি সে তোমাকে এই মুহূর্তে ম্যানিফেস্ট করছে যে তোমার সাথে কাটানো সময়গুলো সে মনে করছে, তোমার সাথে কাটানো সে সময়গুলো মনে করছে, যে তোমরা যে মোমেন্ট গুলো তোমরা শেয়ার করেছিলে একের অপরের সাথে, সেই মোমেন্ট গুলো এখন সে ভাবছে 24 ঘন্টা তুমি তার মাথায় রয়েছো। নো ম্যাটার হাউ মাচ উই ফাইট, ইউ স্টে অন মাই মাইন্ড 24x। সো ইয়েস, সে তোমাকে ম্যানিফেস্ট করছে, সে তোমার কথা ভাবছে, সে এই মুহূর্তে তোমার পিকচার ছবিগুলো বের করে দেখছে, তোমাদের কাটানো মুমেন্ট গুলো সে সেই ছবিগুলো সে বের করে করে দেখছে, যে তোমরা তোমরা যে ছবিগুলো তুলেছিলে সেগুলো সে বের করে দেখছে আর ম্যানিফেস্ট করছে, ভাবছে যে আচ্ছা এই দিনগুলো কত সুন্দর ছিল, কত ভালো ছিল। কিন্তু এই মুহূর্তে সে না তোমার কাছে আসতে পারছে, না তোমাকে সে সরি বলতে পারছে যে যা হয়েছে তার জন্য। গিভ মি ওয়ান লাস্ট চান্স, আই ওয়ান্ট টু শর্ট ইট আউট, সেটা বলতে চাইছে কিন্তু সে বলতে পারছে না, কারণ কি ডিভাইন টাইম চলছে না, এই যে ডিভাইন টাইমটা চলছে। দেখো বন্ধুরা কার্ড কিরকম কথা বলে, দেখো অরাকেল ডেক আর ট্যারো একই কিন্তু বলছে যে ডিভাইন টাইম, হ্যাঁ ডিভাইন টাইম তার, সে এখন শক্তি যোগাচ্ছে, ডিভাইন টাইম চলছে, ইউনিভার্স এঞ্জেলস তাকে হিলিং দিচ্ছে, শক্তি দিচ্ছে, সে শক্তি সঞ্চয় করছে, তবেই তো সে তোমার দিকে আসবে, এসে তোমাকে সরি বলবে। সে এখন সরি বলতে পারছে না, কারণ তার তো শক্তি চলতে, একটা তো শক্তি সঞ্চয় দরকার না, একটা মানুষকে গিয়ে সরি বলা অতটাও কিন্তু সহজ হয় না, তার জন্য একটা বড় মন দরকার হয়। তো এখন সেই মানুষটির হিলিং চলছে, তাই জন্য ইউনিভার্স এঞ্জেলস বলছে টেনশন করো না, স্যাডনেস থেকে বেরো, একটা নিজেকে একটা ব্রেক দাও, পার্টি করো, একটুখানি এনজয় করো, লাইফটাকে একটু এনজয় করো যতক্ষণ না সেই মানুষটি তোমার দিকে ফিরছে। তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং, আশা করবো এতে তোমাদের উপকৃত হবে। তো আবারও নিয়ে আসবো নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।